গুড আফটারনুন স্টুডেন্টস। দশম শ্রেণীর শুরুতেই আমরা একটা চ্যাপ্টার শিখেছিলাম যেটার নাম দ্বিঘাত সমীকরণ। সেই চ্যাপ্টারে আমরা কি কি শিখেছিলাম, যে কোন সমীকরণগুলোকে দ্বিঘাত সমীকরণ বলে, সেগুলোকে সমাধান করার পদ্ধতিগুলো কি কি, এবং তার বীজগুলো কিরকম, কার বাস্তব বীজ আছে, কার বীজগুলো সমান, কার অসমান, বীজের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে হয়, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা শিখেছিলাম। সেই সূত্র ধরেই আজকে আমরা একটা নতুন জিনিস শিখতে চলেছি, কিন্তু তার আগে আমি দুটো দ্বিঘাত সমীকরণ বোর্ডে লিখছি, তোমরা আমাকে বলো যে এদের সমাধানগুলো কি কি হবে। একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, আমরা সমাধান করতেও শিখেছি। তাহলে কি হবে সমাধানটা? প্রথম সমীকরণের সমাধান কিরকম হবে? একদম ঠিক বলেছো, এটা তো উৎপাদকে চলে যাবে। তাহলে এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমি কি পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পাবো। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে সকলে? এগুলো তো আমরা করে এসেছি। এবার এর তাহলে সমাধানগুলো কি কি এলো? একটা আমি এখান থেকে বার করতে পারবো, যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু আমার বেরোবে -2, আর একটা আমি বলতে পারবো যেটা আমার বেরোবে এক্স ইকুয়াল টু +2। তাহলে আমি মিলিত ভাবে বলতে পারি যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু +-2। ঠিক আছে, আর একটা আমি দ্বিঘাত সমীকরণ লিখেছি। তাহলে এবার বলো এর সমাধান আমি কিভাবে বার করব? এটা তো উৎপাদকে যাচ্ছে না। একদম ঠিক, শ্রীধরাচার্যের ফর্মুলা তো আছে আমাদের কাছে, আমরা সেটা দিয়ে বার করতে পারবো। তাহলে আমরা কি করব? -b +- √b স্কোয়ার -4a এবং c বাই 2 ইন্টু a। তাহলে এটা কি হলো? +1 +-√1 +4/2। তাহলে সমাধানটা কি দাঁড়ালো? 1 +-√5/2। ঠিক আছে, এগুলো আমরা জানি, এগুলো আমরা করে এসেছি। তাহলে আজকের জন্য নতুন কি? এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমি পেলাম +-2, আর একটা সমাধান করে আমি পেলাম 1 +-√5/2। এদের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে পার্থক্যটা কি দাঁড়ালো? এই সংখ্যাটাকে কি বলে বলো? মূলদ সংখ্যা। একদম ঠিক বলেছো, মূলদ সংখ্যা বলে। আর ওই দ্বিঘাত সমীকরণটা সমাধান করে আমি যেটা পেলাম সেটাকে কি বলে বলো? এটাকে কি মূলদ সংখ্যা বলতে পারবো? পারবো না। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেন পারবো না? কারণ p/q আকারে প্রকাশ করতে পারবো না, তাই এটা অমূলদ সংখ্যা। এবং যে সমস্ত দ্বিঘাত সমীকরণ থেকে আমরা বীজ হিসেবে পাচ্ছি অমূলদ সংখ্যা, তাদেরকে একটা বিশেষ নামে আমরা চিহ্নিত করেছি। তাদের নাম কি জানো? দ্বিঘাত করণী। আজকে আমরা এটাই পড়বো, দ্বিঘাত করণী। তাহলে আমরা কি দেখলাম? কাদেরকে দ্বিঘাত করণী বলা। এবার সবাই নিশ্চয়ই বুঝে গেছো দ্বিঘাত শব্দটা এলো কোথা থেকে। কারণ আমি শুরুই করেছি দ্বিঘাত সমীকরণ থেকে, তাই দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে পাওয়া যায় বলে আমরা এদের একটা আসছে, দ্বিঘাত শব্দটা ওইখান থেকে আসছে। তাহলে আমি যদি সংজ্ঞা হিসেবে বলি, তাহলে আমি কি বলতে পারবো? যে এ একটা মূলদ সংখ্যা। কেমন মূলদ সংখ্যা? যেটা a ≠ = 0, ধনাত্মক, a > 0, ধনাত্মক মূলদ সংখ্যা। এ হচ্ছে একটা ধনাত্মক মূলদ সংখ্যা, কিন্তু এ কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। যদি মূলদ সংখ্যার বর্গ না হয়, তাহলে এই রকম দেখতে সংখ্যাগুলোকে আমরা বলবো দ্বিঘাত করণী। আরো স্পেসিফিক্যালি বলতে পারবো এদেরকে বলা হয় শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী। এবং যেটা আমরা আগের এক্সাম্পল থেকে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 +-√5/2। এই দ্বিঘাত সমীকরণটাকে দেখতে কেমন বলো তো? a +-√b আকারে। ঠিক আছে, এ একটা কি? এও একটা মূলদ সংখ্যা, কিন্তু এর উপর কোনো রেস্ট্রিকশন নেই, এ যে কোনো মূলদ সংখ্যা হতে পারে। কিন্তু বি একটা মূলদ সংখ্যা যেটা এই রকম দেখতে, পজিটিভ এবং কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, সেই রকম বি √b আকারে রইল। তাহলে a +-√b, এইটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। আচ্ছা, তাহলে একটা কথা বলো, মিশ্র দ্বিঘাত করণী থেকে শুদ্ধ দ্বিঘাত করণীতে আমরা যেতে পারি না? এইটা অ্যাকচুয়ালি এটার একটা জেনারেলাইজড ফর্ম, একটা সিম্পল ফর্ম। কেমন করে? এ যদি আমি 0 বসিয়ে দিই, তাহলেই আমি একটা শুদ্ধ দ্বিঘাত করণী পেয়ে যাব। তাহলে আমাদের দ্বিঘাত করণীর যদি আমি সাধারণ রূপ বলি, সেটাকে a +-b আকারে লেখা যায়। বুঝতে পেরেছো সকলে? আচ্ছা, আমি তাহলে বোর্ডে কয়েকটা উদাহরণ লিখছি, তোমরা আমাকে বলবে সেটা দ্বিঘাত করণী হচ্ছে কি হচ্ছে না, এবং যদি হয়
তাহলে সেটা কি ধরনের দ্বিঘাতকরণ? একটা হচ্ছে √8, একটা হচ্ছে √20, একটা হচ্ছে √25, আর একটা হচ্ছে √32। তাহলে তোমরা এদের সবার বর্গমূল বার করতে পারো, শিখেছো। তাহলে বর্গমূলগুলো যদি তুমি বার করো তাহলে কি পাবে? এর উৎপাদক হিসেবে পাবে এটা, এবং আমরা জানি বেরিয়ে আসবে 2, তাহলে 2√2। এবার যদি 20 বার করি তাহলে কি পাবো? 2 × 2 × 5, তাহলে কি আসছে? 2√5। সবাই করতে পারছো তো? এইটা কি হবে? 5 × 5, তাহলে কি আসছে? 5। এবং শেষেরটা কি আসবে? 4 × 4 × 2, তাহলে কি আসবে? 4 × √2। দেখতে পেলে? সবাই করতে পারলে। তাহলে এবার তোমরা বলো কোনগুলো করণী হচ্ছে এবং কোনগুলো করণী হচ্ছে না। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এইটা একটা করণী, এটা একটা করণী, কিন্তু এইটা একটা মূলদ সংখ্যা, তাহলে এইটা কিন্তু দ্বিঘাত করণী নয়। বাকিগুলো সবকটাই দ্বিঘাত করণী এবং শুদ্ধ দ্বিঘাত করণী, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তারপরে দেখো এইটা আর এইটার মধ্যে একটা সামঞ্জস্য আছে, কিছু সিমিলারিটি আছে, তাই না? এ তো একদম আলাদা হয়ে গেছে, এর তো কিছুই মিল পাচ্ছি না, কিন্তু এদের দুজনের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে। কি? অমূলদ সংখ্যার যে ভাগটা সেইটা সেম। তাহলে যে সমস্ত শুদ্ধ দ্বিঘাত করণীর অমূলদ সংখ্যার পার্টটা সেম হয় তাদেরকে আমরা বলি সদৃশ্য দ্বিঘাত করণী। আর একে কি বলবে? এদের মধ্যে কিছুই মিল নেই, পুরো আলাদা দেখতে, তাহলে এদেরকে কি বলবো? অসদৃশ্য। তাহলে আজকে আমরা শিখলাম দ্বিঘাত করণী কাকে বলে, ক ধরনের শুদ্ধ এবং মিশ্র দ্বিঘাত করণী কাকে বলে, তারপরে শিখলাম হচ্ছে সদৃশ আর অসদৃশ দ্বিঘাত করণী কাকে বলে। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে দ্বিঘাত করণী হচ্ছে এক ধরনের অমূলদ সংখ্যা। কিন্তু একটা কথা বলো, তাহলে সমস্ত অমূলদ সংখ্যাই কি দ্বিঘাত করণীর মধ্যে পড়ে যাবে? সমস্ত অমূলদ সংখ্যার যে রাশিমালাটা আছে সেটাকে কি আমরা দ্বিঘাত করণী দিয়ে আলোচনা করতে পারবো? উত্তরটা কি হবে? উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটা হবে না। তার কারণ আমরা পড়েছিলাম তুরীয় অমূলদ সংখ্যা। সেই তুরীয় অমূলদ সংখ্যা যদি যেমন পাই, ই, এই ধরনের অমূলদ সংখ্যাগুলো যদি আসে, তাদের যদি আমি রুট নিই, এদেরকে কিন্তু আমরা দ্বিঘাত করণীর আকারে প্রকাশ করতে পারবো না বা বলবো না। তাহলে দ্বিঘাত করণী, সমস্ত দ্বিঘাত করণী হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা কিন্তু দ্বিঘাত করণী নয়। বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটুকুই, পরের দিন আমরা আরো শিখবো। ঠিক আছে, ভালো হয়েছে। 7 মিনিটের মতো নিয়েছো, 7-8 মিনিটের মতো। হ্যাঁ, যতটুকু বলেছো ঠিকঠাকই বলেছো, একদম পারফেক্ট বলেছো, মানে আমার জড়তা মনে হয়নি। আর এটা বললেই ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ওই যে পরপর বড় একটাও ভালো, লেখাগুলো সুন্দর করে বলছো, মানে স্মার্টলি বলেছো, যেটা পছন্দ হবে টিচারের। আর স্যার শুরু করলাম যেটা, সেটা ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ ওটা থেকে ঠিক আছে, কারণ একদিক দিয়ে ভালো যে আমি শ্রীধর আচার্য দিয়েও যেটা পেলাম আবার নর্মাল নিয়েও পাচ্ছি, কিন্তু x² = 2 যদি হতো, x² = 2 সেখান থেকেও পাওয়া যেত। হ্যাঁ, ঠিক আছে, ওটা শুরুটা ঠিকই আছে। আর আগের সঙ্গে লিঙ্ক করলাম যে আমার শ্রীধর আচার্য জানা আছে দ্বিঘাত কি করে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করি, সেই লিঙ্কটা বলার দরকার আছে। তো ওটা বললে, আর দ্বিঘাত করণীতে আর তেমন কিছু তো বললে না, তো ওই লিঙ্কটাও তোমার পছন্দ হবে। ভালো হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন টিচারের মনে হতে পারে এইটুকু বললো, এরকম হতে পারে, কারণ দ্বিঘাত করণী একটা বিশাল বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার তো আসল জায়গা হচ্ছে যোগ বিয়োগ, আর এগুলো কোনোটাই আসে না পরীক্ষার সময়। যা পরীক্ষাতে আসবে ওই লাস্টের দিক থেকে আসবে। কিন্তু যেটুকু বললাম, শুদ্ধ করণী কি জিনিস, অশুদ্ধ করণী কি জিনিস, কোনগুলো মিশ্র, সেগুলো যে পরপর যে বলে দেওয়া, সেগুলো আমার মনে হয় পছন্দ হবে। ঠিক আছে, ভালো হয়েছে, বেশ বড় একটা, খুব সুন্দর ছিল। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে মানে এটাই বলি, এটা বলা যাবে, অসুবিধা নেই, একদম বলা যাবে, কোনো সমস্যা নেই। কারণ একটু ইউনিক দরকার। আমি দেখলাম যে রৈখিক সহ সমীকরণ তোমরা অনেকজন বলছো, দূরত্বের সম্পর্ক অনেকজন বলছো। দেখো, এতজনের মধ্যে হয়তো চক্রবৃদ্ধি শুধু একজন বললে, আর দ্বিঘাত করণী বললে একজন,
তার মানে একটু ইউনিক টাইপের হচ্ছে, এটা খারাপ হবে না। দ্বিঘাতকরণী অনেকজন বলবে পরীক্ষার সময়, কারণ দ্বিঘাতকরণী কিন্তু খুব একটা ইন্টারেস্ট দেওয়ার মতো জায়গা নয়, কিন্তু তার মধ্যেও ইন্টারেস্ট আমি খুঁজে পেলাম, সেই জন্য বললাম ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে।